২৪-এর মহারণের আগেই কি ঘাসফুলের আনন উজ্জ্বল করবেন কানন? বৃহস্পতিবার শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষের যাওয়া, খাওয়া দাওয়া ও আড্ডা ঘিরে রাজ্য রাজনীতিতে জোরালো হয়েছে এই জল্পনা। আর এই জল্পনার মধ্যেই শুক্রবার মুখ খোলেন শোভন পত্নী রত্না চট্টোপাধ্যায়। উনি একটা সময় পলিটিক্স করতেন। আমার যখন বিয়ে হয় তখন উনি কাউন্সিলর ছিলেন। হঠাৎ করে মাঝখানে শোভনবাবু একটা বিচ্যুতি ঘটলো, তিনিও সরে গেলেন পলিটিক্স থেকে। প্রায় 7-8 বছর ধরে পলিটিক্সে নেই। তো দল যদি এখন মনে করে যে শোভনবাবুকে প্রয়োজন আছে, দল নেবে, সেখানে আমার কিছু বলার নেই। এদিন স্ত্রীকে পাল্টা জবাব দিয়েছেন শোভন। রত্না দেবীর অস্তিত্ব আমার কাছে অস্তিত্বহীন হয়ে গেছে। রত্না দেবীর সম্বন্ধে কোনো আলোচনাই আমি করতে চাই না। তৃণমূল কংগ্রেস আমার কিভাবে শিরায় ধমনীতে, প্রায় 45 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নয় নয় করে আমার সম্পর্ক, যে স্নেহ, ভালোবাসা, বিশ্বাস, আস্থা আমাদের মধ্যে পরস্পরের আছে, সেখান থেকে কোনো বিচ্যুতি ঘটেছে বলে আমি বিশ্বাস করি না, এবং আমার কোনো জায়গাতে তার নেই। শুধু তাই নয়, শোভনের বিচ্যুতিতে বৈশাখীকে কটাক্ষ করেন রত্না। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মেলামেশা শুরু করেন, সেই মেলামেশা থেকে ওনার বিচ্যুতিগুলো ঘটতে শুরু করলো। এদিন কটাক্ষের পাল্টা জবাব এসেছে শোভন বৈশাখী দুই তরফেই। রত্না দেবী যে কথাগুলো বলছেন, আমি একটা কথাতেই বলি, এ ডর মুঝে আচ্ছা লাগা। উনি বলছেন যে বিচ্যুতি বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে বলছেন। আমি বলি, বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের যে শিক্ষাগত যোগ্যতা, যে সামাজিক অবস্থান, সমস্তটুকুনি আমার মনে করি যে রত্না চট্টোপাধ্যায় তার কাছাকাছি, মানে পায়ের নখের যুগি পর্যন্ত নন। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের জন্য আমার জীবনে কোনো বিচ্যুতিও আসেনি। কার কারণে বিচ্যুতি হয়েছে আমি জানি না, কিন্তু কার খুব সমস্যা হচ্ছে ও যদি ফিরে আসে, সেটা সারা বাংলার মানুষ বুঝছে। আমি মনে করি যে আমাকে এত নম্বর দেওয়ার ওনার দরকার নেই। শোভনের জীবনে আমি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা ব্যক্তিগত জায়গায়। 2016 বিধানসভা নির্বাচনে বেহালা পূর্ব কেন্দ্র থেকে 24,294 ভোটের ব্যবধানে জয়ী হন শোভন চট্টোপাধ্যায়। কিন্তু লোকসভা ভোটের পরই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শোভন চট্টোপাধ্যায়। 2021 সালে শোভনের কেন্দ্র বেহালা পূর্ব থেকেই জয়লাভ করেন রত্না চট্টোপাধ্যায়। অন্যদিকে বিধানসভা ভোটের প্রার্থীপদ নিয়ে অসন্তোষের জেরে বিজেপি ছাড়েন শোভন চট্টোপাধ্যায়। এবার শুরু তৃণমূলে ফেরার জল্পনা। তাহলে কি আগামী দিনে রত্না চট্টোপাধ্যায়ের কাছে ফিরে যেতে পারেন শোভন? সে ঘুরে বালি, আমার মৃতদেহ কোনোদিন মানে ওই ঠিকানায় আর পৌঁছবে না। আর রত্না দেবীর আমার জীবনে কোনো অস্তিত্ব নেই। আর সেই অস্তিত্বে আসার যদি খোয়াব দেখে থাকেন, ওটা খোয়াবই থেকে যাবে। কারণ আমি রাজনীতির মধ্যে তো নিবদ্ধ হয়েছিলাম, তৃণমূল কংগ্রেসে এত নিবদ্ধ হয়েছিলাম নিজে এতে, তখন আমি বুঝিনি যে ঘরে একটা কালসাপ পুষে রেখেছি। বিজেপিতে যাওয়া ব্লান্ডার ছিল বলে মন্তব্য করে বৃহস্পতিবার শোভন জানান তিনি তৃণমূলেরই লোক। তাহলে কি ঘর ভাবছি শুধু সময়ের অপেক্ষা? সময়ই তার উত্তর দেবে। হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা।